ইহুদি নাসারা পর্যন্ত বক্তব্য দিয়েছে, অথচ ইহুদি নাসারা মুসলমানদের প্রকাশ্য শত্রু। কথা বলে না কেন? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বেঈমান কাফেররা পর্যন্ত বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country, his father's name was Abdullah, his mother's name was Jamina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। এখন দেখেন আমরা অক্ষরে অক্ষরে কানায় কানায় সময় অসময় হাসতে হাসতে কন্টিনিউয়াসলি আমরা মিথ্যার ছড়াছড়ি ছড়িয়ে দিয়েছি। কথা বলেন না কেন? মোবাইলটা কানে লাগাইছেন, আপনি আছেন ব্রাহ্মণখারা কি? আরো জোরে বলেন না। আপনি আছেন ব্রাহ্মণখারা, আপনার বন্ধু আসতেছে ঢাকা থেকে, বন্ধু দূরে আছে শুনলে কষ্ট পাবে, এই জন্য আপনি ফোন দিয়ে বলে দিয়েছেন আমি তো আছি আশরা বাজার। তাহলে এই জায়গাটাতে আমাদের মধ্যে সফলতা আসেনি। আপনি দেখবেন ম্যাক্সিমাম লোক বন্ধু মিথ্যাবাদী, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তার প্রমাণ হলো আমরা কোরআন তেলাওয়াত করি, দেখবেন ম্যাক্সিমাম হাফেজরা আলেমরা বলে সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কথা বলেন না কেন? আমার নবীজির চরিত্র সুন্দর, আমাদের চরিত্র। এই জন্য আমি আজকে আপনাদের সবাইকে বন্ধু স্টুডেন্ট বানিয়ে দিলাম, কারণ আপনারা বড় একটা ক্লাসে বসেছেন। এই ক্লাসে আপনারা বড় বড় স্টুডেন্ট না বসেছেন বন্ধু। আপনাদের লাভটা হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে একটা দিন যদি আপনি 1 ঘন্টা বা কিছু সময় দিন, 1 ঘন্টা বা কিছু সময় যদি নিজেকে দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, তাহলে আপনি যেন সারা রাত আপনি ঘুমানোর পরেও আপনি যেন সারা রাত ইবাদতের মধ্যে মশগুল রইলেন। কয় ঘন্টা? আল্লাহ রাসূল বলেন 1 ঘন্টা বা কিছু সময়। আর আপনার কিছুক্ষণ পরে মাহফিলটা শেষ হয়ে যাবে। এই মাহফিলটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যে ঘুমিয়ে যাব, 1 ঘন্টা মন দিয়ে দিনের শিক্ষা অর্জন করছি কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে। ঠিক না বলেন? একজন সত্যিকারের আলেমের কাছে ভালোবেসে বসা, তার সাথে মহব্বত করা, এই মহব্বতটাকে চিরজীবন অমর করার চিন্তা নিয়ে থাকা, এটাও একজন সাধারণ মানুষের জান্নাতের দলিল। বন্ধুরা আমার, আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন join with my dear people, come to my paradise। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর আপনার প্রিয় লোকগুলো কে গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলছে কে? ওমা আপনারা যখন ধরে গেলেন আল্লাহর ওলির কথা বলে রাগিছে? আর জোরে আল্লাহর ওলিদের কথা বলে রাখো। এদেশে ইসলাম আনছে কারা? ওলিরা। শিখাতে পেরেছি? পারি নাই, কারণ আমরা এতদিনই শিক্ষা অর্জন করি নাই। আমরা কেমন করে সন্তানদেরকে শিখাবো? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার পরে রাসূল ছিলেন, তিনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, গড ক্যারেক্টার সম্পন্ন। আর আপনারা আমার চরিত্র কেন এমন হলো? আপনারা আমার দিনের সঠিক শিক্ষাটা নাই বন্ধু। আমরা কিন্তু ছেলেকে বিয়ে দিতে চাই না, বাবার সম্পদ আছে, বউ আনলে বউকে লালন পালন করতে পারবে, কিছুদিন পরে সময়টা ছেলেটা চাকরি করলেও হয়ে যায়। কিন্তু আমাদের বাবা মা, ম্যাক্সিমাম বাবা মারা এটা করতে চায় না। সন্তান উপযুক্ত হওয়ার পরে জিনা, ব্যভিচার, যত সমকামিতা, যত অন্যায় করবে, সবগুলো অপরাধ থেকে বন্ধু বাঁচতে হলে বাবা মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ও বন্ধু এই কারণে বলে দিলাম, আপনারা আমার দিকে তাকান। হাসান ইবনে আল্লামা ইবনে হাজার আসকালানী, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, বলবনি? আর যারা বলেন বলবনি, তিনি বন্ধু বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী লোকের সন্তান থেকে বাঁচিয়ে রাখো। কি করো? ধনী লোকের সন্তান দেখে তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখো। হুজুর কেন গো? কারণ ম্যাক্সিমাম ধনী লোকের সন্তান হলো সমাজের জন্য, জাতির জন্য হুমকি এবং ফিতনা। কারণ গরিব এবং মধ্যবর্তী পরিবারের মানুষগুলো তার আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। গরিব যাদের, ধনী যারা টাকা পয়সা আছে, তারা বন্ধু সম্মান মর্যাদা আছে না বুঝতে চায় না, তারা শুধু তাদের টাকার গরমে চলতে চায়। এই কারণে তাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়। এই জন্য তোমার সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী করতে হলে ও বন্ধু তুমি গরিব বেটা এবং বেটি থেকে তোমার সন্তানকে দূরে রাখো। জিনা, ব্যভিচার থেকে নিজের চরিত্রকে ঠিক করে রাখার জন্য তুমি একটা কাজ করতে পারো। বলে হুজুর কেমন? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন উপযুক্ত যুবক এবং উপযুক্ত যুবক, দুইটা যুবক একই খাটে, একই বিছানায়, একই কাঁথার নিচে তোমরা কোনোদিন ঘুমাতে দিবে না। একটা উপযুক্ত ছেলে, একটা যৌবনী পরিপূর্ণ ছেলে, আরেকটা ছেলের সাথে আরেকটা ছেলের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহর হাবিব বলে দিয়েছে একটা যুবতী মেয়ে এবং আরেকটা যুবতী মেয়ে একই জায়গায়, একই বিছানায়, একই কাঁথার নিচে ঘুমাতে দিবে না। একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাতে দিবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানানোর কথা নয়, আমি আপনাদেরকে বলে দেই, আপনার সন্তান যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে আপনার ছেলের চরিত্রটা কেমন হবে বন্ধু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেয়াল করেন, একটা যুবক
কন্টিনিউয়াসলি 5 ওয়াক্ত নামাজ পড়তো, অত্যন্ত ফুটফুটে নুরানি একটা যুবক। আযান দিলেই মসজিদের দিকে দৌড়ে ছুটে চলে যেত। প্রতিদিন তিনি নামাজ পড়তে যেতেন। বন্ধু, পাশেই ছিলেন এক সুন্দরী অপূর্ব যুবতী মেয়ে। বন্ধুরে আমার, ওই যে যুবতী মেয়ে, ওই ছেলেটাকে দেখে তার প্রেমে বন্ধু পাগল হয়ে গেল। কিন্তু মেয়েটার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো, এই ছেলেটাকে আমার আপন করে পেতে হবে। বন্ধু, দেখতে 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 দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। এবার কি হয়ে গেল, একদিন ছেলেটা আবার বলছি বন্ধু, এই ঘটনাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে তো কালেক্ট করেছি। একদিন কি হলো, দেখতে দেখতে বন্ধু ছেলেটা এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ে যখন তার ঘরের দিকে রওনা হলো, তখন এই মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে বন্ধু ধীরে 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 এবার ওই মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয়েছে যেন আজকে বিয়ের রাত, ভাসর হবে, স্বামী স্ত্রীর মিলন হবে, এমন ভাবে মেয়েটা ঘরটা সাজিয়েছে। বন্ধু আল্লাহি, ও বন্ধু, ছেলেটা যখন এই যুবতী মেয়ের ঘরে চলে গেল, চলে যাওয়ার পরে ছেলেটার আল্লাহর কথা মনে হয়ে গেল। আপনারা দেখবেন, আমরা যখন দুনিয়াতে এসেছি, এখনকার বাচ্চারা দেখবেন মায়ের কোল থেকে পেট থেকে আসার পরে ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। কথা বলে না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, বাচ্চাটা তখন কেঁদে ওঠে যখন শয়তান তাকে টাচ করে। একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে শয়তান যখন স্পর্শ করে, তখন এই বাচ্চাটা ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। ঠিক তেমনি ভাবে বন্ধু কি করলো, আল্লাহর যুবককে ওই যুবতী মেয়ের ফাঁদে ফেলে দিল। কিন্তু যুবক ছেলেটার মধ্যে ছিল ধর্মীয় গান, আল্লাহ রাসূলের প্রেম, তার হৃদয়ে ভরা ছিল রাসূলের আদর্শ। ও বন্ধু, যখন এই মেয়েটার কাছে চলে গেল, যুবকটার হোশ ফিরে আসলো। না না, আমি তো ভালো জায়গায় আসিনি, আমি এখন কি করব? তার মনে হয়ে গেল ওই হাসরের কথা। আল্লাহ না বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ না বলেছে আল্লাহর ধরা খুব শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। আল্লাহ না বলেছে ইন্নাল্লাহা সামিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। ওই যুবকের হৃদয়ে রাজ্যে মনে হয়ে গেল ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দারাত ওয়া আখরাত। ওই যুবকের হৃদয়ে রাজ্যে বন্ধু মনে হয়ে গেল, ও বন্ধু, যুবক মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের দিন কবর ওপেনিং করা হবে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। কেমন যুবক দেখছেন নি, একবার ইয়াং, একবারে তাগড়া জওয়ান যৌবন, তার শরীরে চকবক টকবক করে। এই সময় কিন্তু যুবক যুবতীকে শয়তান বেশি কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু ওই যুবকের হৃদয়ে ভরা ছিল আল্লাহ রাসূলের প্রেম, তার মধ্যে ছিল বন্ধু দিনের শিক্ষা। তখন ওই ছেলেটার মনে হয়ে গেল ওই যে 30 পারা সূরা ইনফিতার আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দারাত ওয়া আখরাত। ওই যুবকের মনে হয়ে গেল আকাশটা তো সেদিন ভেঙে যাবে, তারকাগুলো সেদিন ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরটা যেদিন ওপেনিং করা হবে, ও বন্ধু সেদিন আমরা কে কি করেছি আর কি করিনি প্রত্যেকে প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। দুঃখজনক হলেও সত্য, ওইখানে যদি মানুষগুলো অ্যারেস্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন কোন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহারিল গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। ওই ছেলেটার মনের মধ্যে এই ভয়ঙ্কর কথাগুলো মনে হয়ে গেল। ও বন্ধু, তখন ওই মেয়েটার একেবারে কাছাকাছি চলে গেল। তখন ছেলেটার ইচ্ছে হলে যা মন চাই তাই সে করতে পারত, কিন্তু ছেলেটার আল্লাহর কথা মনে হয়ে গেল, ওই হাসরের ভয়ঙ্কর কথা মনে হয়ে গেল। সব যখন মনে পড়ে গেল, হঠাৎ করে বন্ধু ছেলেটা অজ্ঞান হয়ে যায়। আল্লাহর হুকুমে তার আবার গ্রাম ফিরে আসলো। আসার পরে তার আপন স্বজন, বাবা মা আপন স্বজনেরা প্রশ্ন করতে থাকলো, বাবা বাবা গো, তুমি কেমন করে ওখানে গিয়েছো, কেন এবার তোমার এই অবস্থা হলো, কেমন করে তুমি জ্ঞান হারিয়ে ফেললে? এই কথা বলার পরে যুবক তার যত ঘটনা ঘটেছে সবগুলো খুলে বললেন। সবকিছু বলার পরে সঙ্গে সঙ্গে আবার ছেলেটা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ছেলেটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বন্ধু আপনাদেরকে বলে দেই, ইন্তেকাল করার পরে নিয়ম হচ্ছে একটা ডেড বডি লাশকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও, কারণ কবরে এই কারণে পৌঁছে দিতে হবে তাড়াতাড়ি। রাসূল বলেছেন কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই জন্য একজন মানুষ ইন্তেকাল করার পরে কাজ হলো তাকে তুমি তাড়াতাড়ি দাফন করে দাও। সে যদি নেককার হয় তার ফলভোগের জায়গায় চলে গেল, আবার যদি অপরাধী হয় তে সাজার জায়গায় চলে গেল। বন্ধু তাড়াতাড়ি করে ছেলেটাকে দাফন করা হলো। দাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। হযরত ওমর দৌড়ে চলে আসলেন। আসার পরে ওই ছেলের কবরের পাশে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে বন্ধু বিস্তারিত সব কিছু শোনার পরে হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা
মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই ভয় যার মধ্যে থাকে তাদের জন্য আমার আল্লাহ ভয় করে যারা অপরাধ থেকে ফিরে আসে, আমার আল্লাহ তাদের জন্য কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। হযরতে ওমর দুনিয়ার জমিনে বন্ধু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিবেন, আর সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে গাইবি আওয়াজ আসতে থাকলো, আপনি যা বলেছেন সবগুলো সত্য। আমাকে কবরে রাখার পরে, আমার কবরে দাফন করার পর পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে করুন সুবহান। বন্ধুরে আমার দিকে তাকান, আলোচনা করবো না, মনোযোগ দিয়ে দিব। আরেকটু শুনবেন, কথা বলেন, শুনবেন। দিনের শিক্ষা থাকলে কি হয়, আমার দিকে তাকানো বন্ধু। আপনাদের আশেপাশে অনেক দূরে মাইক লাগাইছেন, আমি যখন আসলাম অনেক দূর থেকে বন্ধু মাইকের আওয়াজ অত্যন্ত চমৎকার শোনা যায়। এই জন্য আমি আপনাদেরকে আরেকটু বলে দিতে চাই, তিনজন লোক সফরে বের হলেন। কি হলেন? তিনজন লোক সফরে বের হলো। তিনজন লোক যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে বন্ধু, সফরে বের হওয়ার পরে এবার ঘটনাটা কি ঘটলো? তিনজন সফর শেষ করে তারা কি করলো? গুহার মধ্যে ঢুকলো। কোথায়? গুহার মধ্যে ঢুকলো। খেয়াল করে, তার মানে পাহাড়ের ভিতরে। কোথায়? খেয়াল করে ও বন্ধু, আবার বলে নেই, ওই যে বলেছি লাহবান বশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য শুভ সংবাদ দিয়েছে দুনিয়াতে ও আখিরাতে, যার মনের মধ্যে আছে সত্য ঈমান এবং পাশাপাশি আছে ভয়। ওই ছেলে কি ভয় করছে কিনা? আরো জোরে। আরে ব্রাহ্মণ খানার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা তো বোঝার চেষ্টা করছো না এবং কতটুকু বুঝতেছো ভাই আমি জানি না। এই যে বললাম ইদা সামাউন ফাতারাত, আকাশটা ভেঙে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশটা যখন ভেঙে যাবে তারকাগুলো কিয়ামতের দিন ঝরে ঝরে পড়বে। ও বন্ধু, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। একটা মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমন ভাবে বিকাল বেলা গোটায় কিনা, কথা বলেন না কেন? জুন এবং ডিসেম্বরে ক্লোজিং হয় কিনা? ও বন্ধু, একটা মানুষ যেমনি করে তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই পৃথিবীটাকে তেমনি গুটিয়ে নেবে। ওই ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ এত দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। অনেক সময় মানুষ এই স্ট্রোকে মারা যায়। ওরে যুবক বন্ধু, তোমরা বোঝো না কেন? কাল হাসরের দিন আসমান তো থাকবে না, সূর্যটা সরাসরি তোমার মাথার উপরে থাকবে। পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। তুমি সেদিন চিৎকার করবে, হাহাকার করবে, কেউ তোমার সেদিন পাশে থাকবে না, কেউ তোমার সেদিন পাশে থাকবে না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ বলে দিয়েছেন, যাদের চোখে ঘুম বেশি, যাদের পেটে বন্ধ খিদা বেশি, যাদের হৃদয়ে লোভ বেশি, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তাদেরকে বলে দিতে চায় আমার আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার ভোগ একটা ধোঁকা, একটা প্রতারণা। কথা বুঝেন না? আমরা যে দুনিয়ার জন্য পড়ে আছি, এটা কি ধোঁকা? কে বলেছে? এবার আসেন, ও যুবক, সূর্য তোমার মাথার উপর থাকবে, এত ভয়ঙ্কর হবে পরিবেশ, চিৎকার করবে, তোমাকে সেদিন কেউ সহযোগিতা করবে না। কেন করবে না? তোমাকে আমি বলে দিতে চাই, এই জন্য করবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ বলেছেন অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আজকে রাতের পরে আগামী 1 বছর পরে আরেকটা মাহফিল হবে, যদি বেঁচে থাকেন করলে, ঠিক কিনা বলেন? 364টা রাত আপনি ফ্রি। আপনার এলাকায় এত বড় মাহফিল, আপনারা বাসা আসতে পারলেন না, ও বন্ধু, আপনার অবস্থাও ভালো হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এরপরে বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যাবেন কই? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেই দিন তুমি কাউকে খুঁজে পাবা না। যেই সম্পদের জন্য, যেই সন্তানের জন্য তুমি আল্লাহ রাসূলকে ভুলে গেলে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। ওই হাসরের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। এই জন্য বন্ধু বলে দিতে চাই, বাঁচতে যদি চাও এখন দিনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে না। তুমি প্রতিটা পদে পদে বন্ধু বাঁচতে পারবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, 3 জন লোক গুহার মধ্যে ঢুকলো, ঢোকার পরে বন্ধু হঠাৎ করে কাষ্ঠের ধরনের পাথর পড়লো ধসে। ওই পাথর এমন ভাবে পড়লো, ওই 3 জন লোক যে পথ দিয়ে গুহার মধ্যে ঢুকলো, ওই প্রবেশ পথ বন্ধ করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী বলেছেন, এত বড় পাথর মালিক যদি না সরায়, কারো বাবার দুনিয়ার কারো বাবার ক্ষমতা নাই পাথর সরাবার। আল্লাহু আকবার বলেন না।
এবার বন্ধু তিনজন মনে মনে চিন্তা করলেন, তিনজন মনে মনে চিন্তা করলেন, এই গভীর পাহাড়ের ভিতরে আমরা আবদ্ধ হয়ে গেলাম, দুনিয়ার কেউ তো জানে না, জানে একমাত্র আমাদের আল্লাহ, এখান থেকে কেমন করে বাঁচবো? তিনজন মনে মনে চিন্তা করলেন, আমাদের জীবনে যে স্পেশাল নেক আমল আছে, এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে দেখি আল্লাহ কবুল করে নিন। বন্ধু এক নম্বরে প্রথমজন, ওনার জীবনের স্পেশাল আমলটা কেমন ছিল বন্ধু? ওনার স্পেশাল আমলটা ছিল, উনি ছিলেন একজন কাঠুরিয়া। প্রতিদিন তিনি বন্ধু কাঠ কাটার জন্য চলে যেতেন, কাঠ কাটার জন্য যখন চলে যেতেন, ওনার ঘরে কিন্তু দুধের পানি আছে, কে আছে? প্রতিদিন তিনি পাহাড় থেকে কাঠ কেটে এসে বন্ধু দুধ দহন করে মা বাবাকে তিনি খাওয়ায়। আজকে কাঠ কাটতে বন্ধু অনেক বেশি দেরি হয়ে গেল। অনেক বেশি যখন দেরি হয়ে গেল, তখন তিনি কি করলেন? বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে চেয়ে দেখলেন আজকে মা বাবা দুজনের একজন বন্ধু জাগ্রত নেই, দুজন ঘুমিয়ে গেছে রে। এবার ছেলেটা কি করলেন? দুধের পাত্র হাতে নিলেন। কি করলেন? দুধের পাত্র হাতে নিলেন। দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার ছোট সন্তান দৌড়ে চলে আসলো, বাবা গো, তোমার বাবা মা তো ঘুমিয়েছে গো, বাবা আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করবো। অন্ধ এবার ওই কাঠুরিয়া কি করলেন? তিনি বললেন না 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 না, আমি তোমাকে দুধ ওই পর্যন্ত পান করাতে পারবো না, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে দুধ খাওয়াতে পারবো না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো। কি করলেন? ওই না না বন্ধু, কাঠুরিয়া ছেলেটাকে দুধ দিলেন না, বাচ্চাটাকে দুধ দিলেন না। রাত পার হয়ে গেল, সকালে যখন হলো ফজরের আজান হবে, বাবা মা ঘুম থেকে জাগলেন, বাবা আমাকে দুধ পান করিয়ে তারপরে যা ঠান্ডা করলেন। আজকের এই ছেলেটা ওই পাহাড়ের গুহার মধ্যে, গভীর পাহাড়ের গুহায়, পৃথিবীর কেউ জানে না, জানি শুধু আমার আল্লাহ। আল্লাহকে একটা ডাক দিলেন, মালিক রে, তুমি তো বলেছো বিনু ওয়ালিদাইনি ইহসানা। কোরআন খুলে দেখলাম অত্যন্ত মধুর বাণী, ও বিনু বাণী, তোমার লৌহে মাহফুজের কোরআন, ওই কোরআনের প্রেমে পড়লাম, কোরআনের শিক্ষা অর্জন করলাম, ওই কোরআন অনুযায়ী মা বাবাকে ভালোবাসলাম। ওই দিন যে আমি মা বাবার সাথে ভালো আচরণটা করেছিলাম, এটা একমাত্র তুমি এবং তোমার হাবিবের সন্তুষ্টির জন্য এই করেছিলাম আল্লাহ গো। ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে থাকে, তাহলে আজকে এত বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখে পাথরখানা একটু সরে গেছে। আল্লাহু আকবার, জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরটা কি হয়ে গেছে? একটুখানি বন্ধু সরে গেছে। এবার দ্বিতীয়জন, দিনের শিক্ষাটা কেন প্রয়োজন আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। দ্বিতীয়জন, ওনার জীবনের আমলটা কেমন ছিল? উনি ওনার একটা চাচাতো বোনকে ভালোবাসতেন। ওই যে বন্ধু এত বেশি ভালোবাসতেন, সেই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য সে একবারে পাগল পারা হয়ে গেল। ও বন্ধু, বহু চেষ্টা করেও মেয়েটাকে সে কাছে পাইল না। একটা সময় জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, মেয়েটার বাবা মার কাছ থেকে মেয়েটা একটু দূরে চলে গেল। এই যুবক 2 নাম্বার যেন আজকে বিপদে, ওই যুবকটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে মেয়েটাকে বন্ধুর কাছে চলে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই 2 নাম্বার ছেলেটা মেয়েটার একবারে উরুর কাছাকাছি চলে গেলেন। যখন উরুর কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে মেয়েটা বলল, যুবক তুমি থামো, তুমি যেখানে আছো সেখানেই তুমি থেমে যাও, তুমি যেখানে আছো সেখানেই থেমে যাও। কেন রে? ওই যিনি আমাকে মোহরানা দিয়ে বউ করে ঘরে নিবে, এই সতীত্ব ধরে রাখতে হবে আমাকে, এটা তার হক, তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না। ও বন্ধু, মেয়েটা যখন বলল, তখন এই ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে গেল, এবং যে 200 দিরহাম দিয়েছিল, 200 দিরহামের দাবিও মেয়ে ছেলেটা ছেড়ে দিল। ও বন্ধু, আজকে এই ছেলেটা বিপদে পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মালিক রে, আমি ওই দিন যে আমলটা করেছিলাম, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য, ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ আমাকে আজকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। ও বন্ধু, তার দোয়া যখন শেষ হয়ে গেল, দেখা গেল হাদিস শরীফের মধ্যে এসেছে পাথরটা আরো একটুখানি সরে গেছে। বন্ধু, তৃতীয় জনের পাড়া, এবং তৃতীয় জন তার আমলটা হলো কি জানেননি? সে কাজের লোক দিয়ে কাজ করাইছিল, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু একজন শ্রমিক তার মালিকের কাছ থেকে কাজের বেতন, তার মানে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে মালিকের কাছে। কার কাছে? মালিকের কাছে তার কাজের বেতন রয়ে গেছে। এবার মালিক কি করলেন? ও বন্ধু, মালিকের কাছে কাজ করলেন কিন্তু বেতন নিলেন না, বেতন রয়ে গেছে মালিকের কাছে। এখন মালিক তো শ্রমিকের কাছে ঋণী। এবার ওই মালিক কি করলেন? তার যে পারিশ্রমিক, তার যে বেতন, ওই বেতনটা দিয়ে তিনি পশু খরিদ করলেন। সুবহানাল্লাহ বন্ধু, ছোটটা বড় হলো, বড় হয়ে মা হলো, এরপরে বাচ্চা দিল, ওই বাচ্চা আবার বড় হলো, আবার বন্ধু মা হলো। এমনি করে করে বন্ধু অনেক বড় পাল হয়ে গেছে, পশুর পাল। এরই মধ্যে হঠাৎ করে একদিন ওই শ্রমিক চলে আসলো, মালিক আপনার কি মনে পড়ে গো, আমি তো আপনার কাছে বেতন রেখে গিয়েছিলাম, আমি নিতে পারিনি, আমি আজকে আপনার কাছে বেতনের জন্য এসেছি, মালিক আমার পারিশ্রমিকটা একটু আমাকে দিয়ে দেন। এবার এই কথা বলার পরে এবার ওই মালিক আজকের বিপদগ্রস্ত তৃতীয় জন এবার কি করলেন? তুমি ওই দিকে দেখো, ওই মাঠের মধ্যে যত পশু দেখা যায় সবগুলো তোমার, তুমি এইগুলো নিয়ে
নিয়ে যাও। যেদিন তুমি বেতন রেখে গিয়েছিলে সেই দিন আমি ইনভেস্ট করেছিলাম, বাড়তে বাড়তে এই পর্যন্ত এসেছে, এই সবগুলো তোমার তুমি নিয়ে যাও। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন, ওই শ্রমিক তো নিয়ে গেলেন। আজকে কিন্তু তিনি বিপদে পড়েছে, এই দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, মালিক রে, ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি আল্লাহর কুদরতে পুরো পাথর খানা সরে গেল, তারা তিনজনই নিরাপদ। জোরে, এই দুনিয়াটা কিন্তু আমাদের জন্য পরীক্ষা। আমাদের জন্য কি পরীক্ষা? আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি, কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন। তো আমাদের এই চরিত্র ঠিক করতে হবে নি? রাসূল সুন্দর চরিত্রের খবর পাইছেন নি? হ্যাঁ, কেন এটা? শুধুমাত্র দ্বীনের শিক্ষা থাকার কারণে, ঠিক না বলেন? রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, কিন্তু আমরা বলি মিথ্যা কথা। কথা বলেন। মিথ্যাবাদীর আরেক নাম হলো মুনাফিক। মিথ্যাবাদীর আরেক নাম কি? মুনাফিক। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন, ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। এই দেখেন, যারা মিথ্যা কথা বলে তাদের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি ফেরেশতা তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। কেন? মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। নাউযুবিল্লাহ। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটা মানুষ দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যত পরিশ্রম করবে, যত হাঁটবে, জান্নাত তার তত কাছে আসবে। আল্লাহু আকবার। কি আসবে? কারণ একটা মানুষ যত শিখবে ততই আলোকিত হবে, যত শিখবে ততই আলোকিত হবে। এই জন্য দ্বীনের নিজের চরিত্রকে, নিজের লাইফকে, নিজের ফিউচারকে ব্রাইটনেস করতে হলে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নেই, ঠিক না বলেন? আমি মুসলমান হয়ে জন্ম হয়েছি, আমার জীবন কত সুন্দর, কত দামি, এটা যদি আমরা বুঝতাম তো বুঝার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হতো। আমরা শিক্ষা অর্জন করি না বলেই কিন্তু আমাদের আজকে এই অবস্থা, ঠিক না বলেন? আর জোরে বলেন, আর জোরে। মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নেই, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। একেবারে নিকৃষ্ট জায়গা, জাহান্নামের একবারে সবচেয়ে খারাপ জায়গা হলো। মনে রাখবেন, বেঈমানরা কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রুর চাইতে কিন্তু ছদ্মবেশী শত্রু বড় মারাত্মক। ওমা কথা বলে না কেন? আর জোরে। 61 হিজরি, এদিকে তাকান। 61 হিজরিতে কারবালা হইছে না? হইছে তো। এই কারবালা যে হইছে, এরা কি হিন্দু খ্রিস্টান ছিল? এরা তো মুসলমানই ছিল। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, তাদের অন্তরে ছিল ইসলামের কথা, আর মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলাম ধ্বংস করার পায়তারা, ঠিক না বলেন? সম্মানিত এই উপস্থিতি, এই জন্য আপনার আমার জীবনে আপনি আমরা রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কারণ আল্লাহ দেখিয়েছে, তুমি যদি তোমার জীবনকে গড়তে চাও, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চাও, তাহলে তুমি আমার হাবিবুল্লাহকে ফলো করো। এখন হাবিবুল্লাহকে ফলো করতে হলে যেতে হবে কার কাছে? আল্লাহ রাসূলের প্রেমিক আলেমদের কাছে, ঠিক না বলেন? আমরা যখন ওখানে যাব, দ্বীনের শিক্ষা অর্জন করব, তখন অটোমেটিক্যালি আমরা ওখান থেকে আমরা তাদের সোহবতে নিজেকে নূরানি করে আমরা কি করতে পারবো? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে আমল করবেন। কি করবেন? বেশি বেশি করে আমল করবেন। আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি প্রেম রেখে আলেমদের কথা